রাজু আমাকে ডাকলে অবশ্যই যাবো, কারণ আমি খুব ভালোবাসি রাজুকে। আমি খুশি, কিন্তু আমি চাইছি ওই জন্য ওর প্রাপ্যটা পায়। রাজুদার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? তার সেই বিখ্যাত পকেট পরোটা আর সাথে সেই বিখ্যাত কথা যেটা সবার মন ছুঁয়ে যায়, আগে খাও দাদা পরে টাকা। রাজুদা কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে একটি ছোট্ট দোকান চালান। নাম নেই, সাইনবোর্ড নেই, আর বিলাসিতা তো দূরের কথা, তবু তার দোকানের সামনে রয়েছে দীর্ঘ লাইন। কারণ মাত্র 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর সাথে সেই বিখ্যাত ডায়লগ, খাও দাদা টাকা পরে দিবে। এই একটা কথাই মন জিতে নিয়েছে লাখো মানুষের। একজন লোকাল ইউটিউবার প্রথমে এসে রাজুদার দোকান কাভার করেন। এরপর ধীরে ধীরে আরো অন্যান্য ফুড ব্লগাররাও এসে ভিডিও বানাতে থাকেন। সেই কন্টেন্টেই ছিল ভাইরাল হওয়ার সমস্ত উদাহরণ। সস্তা খাবার, মানবিকতা, মানুষের সাথে সরল ব্যবহার, আর সেই বিখ্যাত সংলাপ, খাও দাদা টাকা পরে দিবে। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় পকেট পরোটা এখন ট্রেন্ডিং। মিম, কন্টেন্ট, ভিডিও সবকিছু মিলিয়ে রাজুদা এখন সোশ্যাল মিডিয়ার চেনা মুখ। তবে রিসেন্টলি রাজুদার ম্যানেজার অথবা তার বন্ধু অথবা তার সহকর্মী অন্যত্র নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছে, এবং সেই নিয়ে পাবলিক নানা রকম প্রশ্ন করছে রাজুদাকে যে তার প্রতিক্রিয়া কি। শুনুন রাজুদার প্রতিক্রিয়া কি। তোমার ম্যানেজার কাজুদা হচ্ছে দোকান দিয়েছে, তুমি এই নিয়ে কিছু বলো, কতটা খুশি তুমি? সবচেয়ে বেশি খুশি আমি একদম যে আমার এখানে থেকে কেউ কোনো এরকম সেম দোকান দিতে পেরেছে। রাজুদার মতো করে সৎভাবে চলা, কম দামে মানুষের পেট ভরানো, এটাই এখন নতুন প্রেরণা।